তো হ্যালো গাইস বন্ধুরা, আপনারা কেমন আছেন সবাই? তো বন্ধুরা, এখানে আমি একজন দাদার জেঠুর কাছে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন বাড়িটা, উনি একাই থাকে এখানে। এখনো বাড়িটা সব ঢালাই ক্লিয়ার, এটা হচ্ছে দুয়ার ঢোকার। বাড়িটা সব কিছু ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত বিয়ে করে নাই। এই যে আমার জেঠুটা, মানে আমি গেছি তো বহুদিন পরে, আমাকে বলছে তুমি কিছু মুড়ি খাও। তো মুড়ি দেওয়ার জন্য আমাকে এখন মানে খাওয়া জোগাড় করছে। এই যে এখনো বিয়ে তো করে নেই, কেউ নেই, একলা লোক, একাই থাকে বাড়িতে। তো বিয়ে করার জন্য প্রস্তাব দিচ্ছে, আমাকে বলছে। তো ওই নিয়ে বিষয়ে গিয়েছিলাম আর কি আজকে, বিয়ের ব্যাপারে। তো বয়সটা প্রায় শেষের দিক, কিন্তু তাও বলছে যে আমার বয়সটা দেখে কি করবা, আমার জায়গা জমি আছে, বাড়ি ঘর আছে, ওর নামে আমি স্টাডি করে দিতে চাই। যদি কোনো মেয়ে আমাকে দিতে চায় তো অবশ্যই বলবা। তো আমি বললাম যে ঠিক আছে, আমি দেখছি। জমি কত বিঘা আছে? 8.5 বিঘা জমি আছে। বাড়িটা গোটায় পাকা, মানে একা লোক হলে কী হবে, মানে খুব মানে অবস্থা বলা চলে ভালো অবস্থা আর কি, জায়গা জমি। এই যে আমি এখন দিল, গুড় দিল, আমাকে মুড়ি দিল একটা বাটিতে, যে তুমি খাও বহুদিন পরে। আমি বলছিলাম যে খাবো না, তখন আমার অলরেডি খাওয়া হয়ে গেল, তখন ও খাচ্ছে আমার জিঠুটা। যাই হোক, তো জিঠুটাকে দেখে কেমন লাগলো? যদি আপনারা কেউ বিটি দিতে চান মেয়ে, তো অবশ্যই বলবেন, যোগাযোগ করবেন, এই ভিডিওটার মাধ্যমে কমেন্ট করে দেবেন। যদি কারো থাকে মেয়ে, যেরকম হোক, যত গরিব হোক বা কোনো একটু বয়স্কর হলেও চলবে, কেননা মানে জায়গা জমিগুলো আছে তো, নাহলে আবার ভাই ভাগিদার নিয়ে নেবে। তার জন্য বলছে যে এগুলা মানে বেশি না হলে তো স্টাডি করে দিতে পারবো জমি জায়গাগুলো। বাড়িটা কি করব, আমি সব কিছু কমপ্লিট করলাম, মানে এটা আলোচনা করলে আসলাম আর কি, এটার বিষয়ে গিয়েছিলাম। তো বাড়িটা খুব ভালো লাগলো। তো এখানে খাওয়া দাওয়া সব কমপ্লিট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাত্র, হ্যাঁ। তো বাড়িটা এই যে এটা দেখতে, ওটা এটা ঘর, একটা ঘর, একটা হচ্ছে এটা মান্ডই ঘর, মানে অবস্থাশালী একটা, মানে 1.5 বিঘা মতো তেজপাতের বাগান আছে ভাই।